আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরো একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে ঝটপট কিভাবে খুব মজাদার ফিরনি তৈরি করবেন তার একটি রেসিপি। আজকে রেসিপিটা খুব সহজভাবে বুঝিয়েছে, যারা কখনো ফিরনি তৈরি করতে পারেন না বা করেননি, নতুন আছেন, তারাও কিন্তু আজকে এই ফিরনি রেসিপিটা দেখে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এই ফিরনিটা একবার রান্না করার পর বারবার রান্না করতে ইচ্ছে করবে, আর মুখে দিলে একদমই মিশে যাবে। এতটা মজা হয়েছিল, আর খুব সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এইখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল, আর চালটাকে ভালো করে কয়েকবার ওয়াশ করে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন চলে যাব দুধটা জাল করার জন্য। তো এখানে একটা পাত্রে আমি 2 লিটার পরিমাণ দুধ নিয়েছি। এখন দুধটাকে জাল করতে বসিয়ে দিয়েছি, আর অনবরত দুধটাকে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা কিন্তু ভিজিয়ে তারপর ছেঁকে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিয়েছি ঠিক 1 চিমটি পরিমাণ লবণ। তারপরে এখানে 2 থেকে 3টা এলাচ আমি দিয়ে দিয়েছি, আর একটু মুখটা ফাটিয়ে দিয়েছি। এতে করে এলাচের সুঘ্রাণটা তাড়াতাড়ি ছড়াবে। এখন দিয়ে দিচ্ছি আমি 2টা লং। এর থেকে বেশি কিন্তু মশলা এখানে প্রয়োজনই নেই। একটা দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এখন আমি বেশ কিছুক্ষণ এই চালটাকে ফুটিয়ে নিব দুধের মধ্যে। প্রায় আমি 20 মিনিটের মতো চালটাকে ফুটিয়ে নিয়েছি। চলে আসলাম 20 মিনিট পর। এ পর্যায়ে এখানে যে মশলাগুলো দিয়েছিলাম, ওগুলো যেহেতু এখানে ফুটে গ্রানটা ছড়িয়ে গিয়েছে, আর এগুলো প্রয়োজন নেই। এখন আমি একটা একটা করে তুলে ফেলে দিচ্ছি। আর এদিকে কিন্তু চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চালটাও কিন্তু অনেকটাই ছেটে এসেছে। আর এই যে দেখতে পেয়েছেন যে উপরে যে বলক এসে সরটা উপরে চলে এসেছে, এটা কিন্তু ভেঙে আবার দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু ফিনিটাকে রান্না করলে সরটা যখন ভারী হয়ে যায়, আর সেই সরটা যখন আবারও দেখা যায় দুধের সাথে মিশিয়ে দেওয়া হয়, অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা দিয়ে আবারও আমি চালের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এখানে কোনো প্রকার চিনি অ্যাড করিনি। চিনিটা কিন্তু চালটা যখন সম্পূর্ণ ছিটে যাবে, তখন কিন্তু এখানে চিনিটা অ্যাড করে দিতে হবে। তার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু চালটা ফুটবে না। তো এই পর্যায়ে চালটা কিন্তু একদম ছিটে গিয়েছে। আমি একটু আধা ভাঙা করে ফিনিটা তৈরি করতে চাচ্ছি। এজন্য আমরা যে ডালা না করে যে ঘুটনি থাকে, সেই ঘুটনিটা দিয়ে হালকা আমি একটু ঘুটে দিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো ঘুটে দিয়েছি। এতে করে চালটা আধা ভাঙা হবে, আর মুখে পড়লে ফিনিটা খেতেও ভালো লাগবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক ফিনিটা কতটা ঘনত্বে আছে। ঠিক এই পর্যায়ে যখন চলে এসেছে, এখানে আমরা দিয়ে দিব চিনি। আমরা যে বাটি দিয়ে পোড়ার চাল নিয়েছিলাম, সেই এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড। আর চিনিটা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে ঠিক যখন এই পর্যায়ে ঘনত্বে চলে এসেছে, আমি এখন ফিনিটাকে বন্ধ করে নিয়েছি। আর উপর থেকে কাঠবাদাম কিশমিশ দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিয়েছি। তবে কেউ চাইলে কিন্তু এগুলা ছাড়াও কিন্তু এই ফিনিটা তৈরি করে নিতে পারেন। তো এই তো আমি কিন্তু ঝটপট খুব সহজে এই ফিনিটা তৈরি করে নিয়েছি। আর এটা মুখে দেওয়ার পর এত বেশি মজার হয়েছিল, যদি এইভাবে ট্রাই না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। চাইলে কিন্তু ঝটপট এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ফিনিটা বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে যায়, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আজ তবে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।